আসসালামু আলাইকুম আমার ওমান প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা। তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ওমান থেকে পাওয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। তো প্রথমে যে সংবাদটি আছে, ওমান সহ 3 দেশের ভিসা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। অপরদিকে ওমানে ঈদের তারিখ ঘোষণা। এরপর জানিয়ে দেব ওমানে আগামী কয়েকদিন সবাইকে সতর্ক থাকার আহ্বান। এদিকে দালালকে কঠিন শাস্তি দিল ওমানের আদালত। আরও জানিয়ে দিব ওমানে 1,500 নতুন চাকরির বিশাল সুযোগ। সবশেষ থাকছে ওমানে ছুটি নিয়ে কর্মীদের জন্য বড় একটি সুখবর। ওমান প্রবাসী ভাই ও বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম। তো এবার আসুন জেনে নিই সংবাদের বিস্তারিত। ওমান সহ 3 দেশের ভিসা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। মালয়েশিয়া, ওমান ও বাহরাইনের মতো গুরুত্বপূর্ণ শ্রম বাজারগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী 3 মাসের মধ্যে অন্তত 2-1টি বন্ধ বাজার চালুর লক্ষ্য নির্ধারণের পাশাপাশি অভিবাসন ব্যয় কমানো এবং প্রতারক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর সরকারের এই অগ্রাধিকারের কথা জানান। প্রতিমন্ত্রী জানান, অভিবাসন ব্যয় নির্দিষ্ট করে দেওয়া, প্রতারণায় জড়িত রিক্রুটিং এজেন্সির নিবন্ধন স্থগিত এবং দীর্ঘদিন বন্ধ বা সীমিত থাকা শ্রমবাজার পুনরায় চালু, এই 3টিকেই তাৎক্ষণিক অগ্রাধিকার হিসেবে নিয়েছে সরকার। গতকাল দুপুরে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর সরকারের এই অগ্রাধিকারের কথা জানান। প্রতিমন্ত্রী জানান, অভিবাসন ব্যয় নির্দিষ্ট করে দেওয়া, প্রতারণা জড়িত রিক্রুটিং এজেন্সির নিবন্ধন স্থগিত এবং দীর্ঘদিন বন্ধ বা সীমিত থাকা শ্রমবাজার পুনরায় চালু, এই 3টিকেই তাৎক্ষণিক অগ্রাধিকার হিসেবে নিয়েছে বর্তমান সরকার। তিনি বলেন, আগামী 3 মাসের মধ্যে অন্তত 2-1টি বন্ধ শ্রমবাজার চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কয়েকটি দেশের ক্ষেত্রে অভিবাসন ব্যয় নির্ধারণ করে তা কার্যকর করার প্রস্তুতিও চলছে। প্রতিমন্ত্রী জানান, বিদেশে মারা যাওয়া শ্রমিকদের মধ্যে রাষ্ট্রীয় খরচে দেশে আনার ব্যবস্থা পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে। এছাড়া ঢাকায় মধ্যে পৌঁছানোর পর দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর জন্য আরও 2টি নতুন লাশবাহী ফ্রিজিং গাড়ি যুক্ত করা হয়েছে। আর এদিকে ওমানে এবার জানা গেল ঈদের তারিখ। পবিত্র রমজান মাস কবে শেষ হবে এবং ঈদ উল ফিতর কবে হবে সেই তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী ওমান জানিয়েছে, চলতি বছর রমজান 29 দিনের শেষ হতে পারে এবং 20শে মার্চ অর্থাৎ শুক্রবার ঈদ উল ফিতরের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে চাঁদ দেখার সরকারি ঘোষণার পর। ওমানের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে, শাওয়াল মাসের চাঁদ বৃহস্পতিবার 19 মার্চ সূর্যাস্তের আগেই জন্ম নিতে পারে। সেক্ষেত্রে শুক্রবার 20 মার্চ ইসলামী বর্ষপঞ্জির শাওয়াল মাসের প্রথম দিন শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এর মাধ্যমে রমজানের সমাপ্তি ও ঈদ উল ফিতরের সূচনা হবে। তবে ওমান কর্তৃপক্ষ এবার আনুষ্ঠানিকভাবে সরাসরি চাঁদ দেখার উপরই ঈদ শুরুর সিদ্ধান্ত নিচ্ছে। ফলে জ্যোতির্বিদদের হিসাবকে আগাম ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এই হিসেব অনুযায়ী বৃহস্পতিবার 19 মার্চ রমজানের শেষ দিন হতে পারে এবং এবছর রোজা হতে পারে 29টি। যদি শুক্রবার 20 মার্চ ঈদ উল ফিতরের দিন হিসেবে নিশ্চিত হয়, তাহলে ওমানে টানা 5 দিনের সরকারি ছুটি হতে পারে। ছুটি শুরু হবে বৃহস্পতিবার 19 মার্চ থেকে এবং চলবে সোমবার 23শে মার্চ পর্যন্ত। আর এদিকে ওমানে আগামী কয়েকদিন সবাইকে সতর্ক থাকার আহ্বান। ওমানের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে শক্তিশালী ধূলিঝড় ও দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। গতকাল থেকে শুরু হয়ে আগামী কয়েকদিন এই বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে ওমানে অবস্থানরত সবাইকে আগামী কয়েকদিন বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা এই সক্রিয় হাওয়ার কারণে সাগর কিছুটা উত্তাল থাকতে পারে। ওমানের উপকূলীয় এলাকাগুলোতে এ সময় ঢেউয়ের উচ্চতা 2 মিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই উপকূলবর্তী এলাকায় বসবাসকারী এবং সমুদ্রগামী মানুষদের সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া শক্তিশালী দমকা হাওয়ার প্রভাবে ওমানের মরুভূমি ও খোলা জায়গাগুলোতে ব্যাপক ধূলিঝড় ও বালু ঝড়ের আশঙ্কাও রয়েছে। বাতাসে ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়ায় চারপাশে দৃষ্টিসীমা উল্লেখযোগ্য হারে কমে আসতে পারে, যা যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে। একই সঙ্গে এই বৈরী আবহাওয়ার কারণে আগামী কয়েকদিন দেশটিতে তাপমাত্রা তুলনামূলকভাবে অনেকটাই কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।
আর এদিকে এবার দালালকে কঠিন শাস্তি দিল ওমানের আদালত। গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও চুক্তির শর্ত ভঙ্গের দায়ে ওমানে একটি ট্রাভেল ও ট্যুরিজম প্রতিষ্ঠানকে 15,815 রিয়াল জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির এক প্রতিনিধিকে 3 মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওমানের ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী এই অর্থের মধ্যে আদালতের জরিমানা, গ্রাহকদের পরিশোধিত অর্থের ফেরত এবং ক্ষতিপূরণের অঙ্কও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া বিবাদীদের আইনি প্রক্রিয়ার যাবতীয় খরচও বহন করার নির্দেশ দিয়েছেন আদালত। ভুক্তভোগী গ্রাহকেরা এই ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ জানিয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সময় মতো টিকিট দিতে না পারা, আগে থেকে কোনো নোটিশ না দিয়ে আকস্মিকভাবে ভ্রমণ বাতিল করা, পূর্ব নির্ধারিত ট্যুর প্রোগ্রাম বাস্তবায়ন না করা এবং ফ্লাইট ও হোটেল বুকিংয়ে মাত্রাতিরিক্ত বিলম্ব। মূলত ক্রুজ বা নৌ ভ্রমণ ট্যুর প্যাকেজ, ফ্লাইট ও হোটেল বুকিংয়ের মতো সেবাগুলো দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিলেও প্রতিষ্ঠানটি তা গ্রাহকদের বুঝিয়ে দেয়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ জানায়, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতেই প্রাথমিকভাবে এই মামলাগুলো দায়ের করা হয়েছিল। শুরুতে আপোষ মীমাংসার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরবর্তীতে মামলাগুলো পাবলিক প্রসিকিউশনে স্থানান্তর করা হয় এবং উপযুক্ত আদালতের মাধ্যমে এর বিচার কার্য সম্পন্ন হয়। আদালত প্রতিটি মামলায় প্রত্যেক বিবাদীকে 1,000 রিয়াল করে মোট 7,000 রিয়াল জরিমানা করেন। একই সঙ্গে কাঙ্ক্ষিত সেবা না পাওয়া গ্রাহকদের 7,715 রিয়াল ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর পাশাপাশি বস্তুগত ও মানসিক ক্ষতির শিকার হওয়া গ্রাহকদের আরও 1,100 রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় প্রদান করা হয়, যা সব মিলিয়ে আর্থিক জরিমানার অঙ্ক 15,815 রিয়ালে গিয়ে দাঁড়ায়। আর অপরদিকে এবার ওমানে 1,500 নতুন চাকরির সুযোগ। মধ্যপ্রাচ্যে অন্যতম শ্রম বাজার ওমানে নতুন করে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয় বিভিন্ন দপ্তরে 1,681টি শূন্য পদে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়া আগামী 5 এপ্রিল পর্যন্ত প্রতিযোগিতামূলক নিবন্ধনের মাধ্যমে আবেদন করা যাবে। নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন স্তরের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য সুযোগ রাখা হয়েছে। ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, মোট পদের মধ্যে 1,503টি পদ বরাদ্দ রাখা হয়েছে স্নাতক বা পোস্ট জেনারেল এডুকেশন ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য। অন্যদিকে জেনারেল এডুকেশন ডিপ্লোমা বা তার চেয়ে কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন বাকি 178টি পদের জন্য। আর এদিকে এবার ওমানে ছুটি নিয়ে কর্মীদের জন্য বড় একটি সুখবর। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ওমানে টানা 5 দিনের দীর্ঘ ছুটির প্রস্তুতি চলছে। দেশটির সরকারি ছুটির নিয়ম অনুযায়ী 29 রমজান থেকে 3 শাওয়াল পর্যন্ত ঈদ উল ফিতরের সরকারি ছুটি থাকে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী চলতি বছর এই ছুটি 19 মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে 23 মার্চ সোমবার পর্যন্ত চলতে পারে। ওমানের শ্রম আইনে নির্দিষ্ট করে বলা আছে, কোনো সরকারি ছুটির প্রথম দিনটি যদি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যায় তবে এর বদলে ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত একদিন ছুটি দিতে হবে। যেহেতু জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ঈদ উল ফিতরের প্রথম দিনটি 20 মার্চ শুক্রবার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কর্মীরা এই আইন অনুযায়ী বিশ্রামের জন্য অতিরিক্ত একটি দিন পাবেন। টানা 5 দিনের এই ছুটি শেষে 24 মার্চ মঙ্গলবার থেকে ওমানে পুনরায় স্বাভাবিক কর্মব্যস্ততা শুরু হওয়ার কথা রয়েছে। তবে ছুটির এই দিনক্ষণ চূড়ান্তভাবে নির্ভর করছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার উপরে। ওমানের ধর্ম ও ওয়াকফ মন্ত্রণালয়ের অধীনে মূল কমিটি 19 মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখার জন্য বৈঠকে বসবে এবং চাঁদ দেখার উপর ভিত্তি করে ছুটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।